বনরূপা ব্যবসায়ী সমিতির ২৫ অক্টোবরের নির্বাচনে সহসভাপতি পদে লড়ছেন এম নেকবর আলী। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সহসভাপতি পদে লড়ছেন এম নেকবর আলী। গত ১২ অক্টোবর সমিতির নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রের বৈধতা চূড়ান্ত করেছে। জানা যায়, গত ৮ অক্টোবর উক্ত পদে ভক্ত সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় ভোটার ও সমর্থকরা বেশ খুশি। আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান? স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক ৫৫০ ইউরো থেকে, আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি। শতভাগ গ্যারান্টেড ভিসা, সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত। দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন A to Z ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। রাঙামাটি শহরের বৃহত্তর বাজার বনরূপায় ২০১১ সাল থেকে তিনি ব্যবসা করে আসছেন। গ্রিন ভ্যালি ও ভোজন বাড়ি রেস্তোরাঁর স্বত্বাধিকারী এম নেকবর আলী বেশ সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করছেন। আসন্ন ২৫ অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আমি আসন্ন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতি নির্বাচনে, যেটা ২৫ তারিখ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি একজন সহসভাপতি পদে প্রার্থী। আমি সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, বনরূপা সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সব ব্যক্তিবর্গকে আমার নির্বাচন উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। সম্মানিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি যে কথা বলবো, একটি শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে আমার নির্বাচনী পদক্ষেপ বা নির্বাচনী ইশতেহার আমি প্রকাশ করবো ইনশাল্লাহ। এবং সকলকে সাথে নিয়ে আমরা যাতে করে একটা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করে আমরা একটা সমৃদ্ধ বনরূপা, বিশেষ করে ৩ পার্বত্য জেলার একটি ঐতিহ্যবাহী বাজার এই বনরূপা ব্যবসায়ী সমিতি, এই সমিতিকে আমরা সমৃদ্ধ করে বাজারের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে যাতে করে সবাই একদম নিরাপত্তার সাথে একটা সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে, বিশেষ করে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে চক্রান্ত চলে, এগুলোকে আমরা গঠনমূলকভাবে মোকাবেলা করার সাথে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে যাতে করে আমরা এখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণ সম্প্রীতির পরিবেশ তৈরি করতে পারি এবং শান্তিপূর্ণ একটি নগরী আমরা তৈরি করতে পারি, সেজন্য আমরা সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি। এবং সেই নির্বাচনে ভোটাররা যাতে করে তার নিজস্ব মতে এবং নিজস্ব স্বাধীনভাবে তার যোগ্য প্রার্থীকে বাছাই করে নিতে পারে, সেটাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো। এবং আমরা ব্যবসায়িক স্বার্থে এই নির্বাচনকে আমরা একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তর করতে চাই এবং সকলে যাতে করে এতে অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর ভাবে নিতে পারে, এই প্রত্যাশা রাখতে চাই। জানা গেছে, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সদস্য হিসেবে ইতোপূর্বে তিনি দায়িত্বরত ছিলেন। এছাড়া ২০১৫ থেকে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ৮ বছর রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক ব্যক্তিত্ব এম নেকবর আলী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সাধারণ সদস্য হিসেবে নিজেকে ব্যাপকভাবে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত রেখেছেন। এম নেকবর আলী আরও বলেন, বনরূপা বাজারে প্রতিনিয়ত যানজট ও জনজট লেগে থাকে। এটি নিরসনে আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প কোনো পদ্ধতি এখানে গ্রহণ করা যায় কিনা সে ব্যাপারে তিনি কাজ করবেন। সকলের জন্য ব্যবসায়িক বান্ধব নিরাপদ পরিবেশ সৃষ্টি করা, প্রকৃত ব্যবসায়ীদের সমিতিতে সম্পৃক্তকরণ, নতুন ভোটার বৃদ্ধি সহ ব্যবসায়ীদের জন্য গঠনমূলক সকল উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি। সবশেষে আসন্ন ২৫ অক্টোবরের নির্বাচনে সহসভাপতি পদে সকলের দোয়া, ভালোবাসা ও রায় কামনা করেছেন এই বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠনিক ব্যক্তিত্ব। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।